শিলচর রামকৃষ্ণ মিশন যেভাবে মেতে উঠেছে, আমার মনটাও সেইভাবে মেতে উঠেছে। 10 মহিলা যেভাবে শাড়ি পরে ঠাকুরের দর্শন করতে যায়, আমারও মন করে সেইভাবে শাড়ি পরতাম, কিন্তু আমি শাড়ি পরতে পারি না। মনের খুশিতে মনের জুড়ে শাড়ি পরে চলে যাই রোজ এই মিশনে। এই পুণ্যতিথি 100 বছর আর পাবো নাকি, আর কোনো দিন পাবো না। কোনো পূর্ণ কাজ করেছি বলে আজকে 100 বছরের উৎসবটা দেখতে পাচ্ছি। কেউ বা দূর দূর থেকে আঁচল দিয়ে মাথা ডেকে সূর্যের তাপ সহ্য করে ঠাকুরের দর্শন করছে, কেউ বা ছাতা নিয়ে দাঁড়িয়ে হাজার ভিড়ের মাঝখানে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনের ভিড়ে ধাক্কা খেয়ে সবার কত গালিমন্দ না খেয়ে একটু প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কেউ বা সামনে থেকেও ঠাকুরকে দর্শন করতে আসতে পারছে না, আফসোস করছে। কেউ বা সামনে থেকে একটু মহাপ্রসাদ গ্রহণ করতে পারছে না। এটাই তো হলো ঠাকুরের কৃপা। ঠাকুরের এই যে আমি দীক্ষা নিয়েছি, 18 বছর আমি তপস্যা করে এই মিশনে দীক্ষা নিতে পেরেছি। এটাই আমার সৌভাগ্য। আমি যতবার জন্ম নেব যেন এই ঠাকুরের যেন দীক্ষিত হতে পারি। আমার জন্য সব গুরু সমান, কিন্তু আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষাটা আমি নিতে পারি। যখন আমার বয়স ছিল 16-17, তখন বুঝলাম যে মিশনের দীক্ষা নিতে হবে। তারপরে জানতে পারলাম রামকৃষ্ণ মিশনকে, রামকৃষ্ণ ঠাকুরকে। তারপরে জানতে পারলাম, এইভাবে জানতে জানতে জানলাম আমাদেরও গুরু হয়, গুরু রাখতে হয়। সবার গুরু আছে। সবাই বলে আমার দীক্ষা হবে না। আমি ধৈর্য ধরতে ধরতে 18 বছর তপস্যা করে ঠিক আমার ডাকটা আসলো। সেইভাবে আমি ধৈর্য ধরার পরেই একদিন রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিতে পেরেছি। তাই আমি গর্বিত যে আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। আমাকে আমি এই পাগল সন্তানকে ঠাকুরে কুলে নিয়েছেন, তাতেই আমি খুশি। এই সুন্দর প্রাকৃতিক নৃত্য আর কখনো দেখতে পাবো? কখনো পাবো না। এই যে মনোরমা সৌন্দর্য দৃশ্য, যারা যারা এসেছে তাদের তো সৌভাগ্য, যারা এসেছে না তাদেরকে বলবো দুর্ভাগ্য। এখনও টাইম আছে, কালকে পারলে আপনারা আসেন। যারা আমার ভিডিওটা দেখছেন সবাই যেন ঘরে বসে ঠাকুরকে ডাকেন, যেন রামকৃষ্ণ মিশনে যেন আপনাদেরকে কল্পতরু করুক, চৈতন্য দোক, বেগ দোক, বৈরাগ্য দোক। ঠাকুরের বই পড়ো, সারদামার বই পড়ো, জানতে পারবেন ঠাকুর কে ছিলেন। এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লোক কত দূর দূর থেকে আসছে।